একদিন প্রাণ পাখিটা উড়াল দেবে, থাকবে না আর ভবে। দিন তোমারি নাম মসজিদে হবে এলা, অনন্তকাল বেঁচে থাকবেন। দর্শক, একের পর এক আসছে আজকে প্রিয় ব্যক্তিকে বিদায় দেওয়ার জন্য। আমি আসলে বাকরুদ্ধ। ওনার বিষয়ে কি বলবো, আসলে মূল যে কথাটা, অনেক কথাই তো মানুষ বলেছে এবং জানেন আপনারা ওনার সম্পর্কে। খুব সাদাসিধে মনের একজন মানুষ ছিলেন এবং অন ইসলামিক অঙ্গন থেকে কিন্তু তিনি ইসলামিক অঙ্গনে এসেছেন। এই ব্যক্তিটা অনেক মরণী গজলের শুটিং করেছে, কিন্তু আজকে সে মরণী গজলের শুটিং নয়, বাস্তব মরণের রূপ নিয়ে সে খাটের উপর শায়িত আছে। এবং কলরবের শিল্পীরা এবং কারি আবু রায়হান এবং নাসির জগতের শিল্পীরা তাকে মরণী গজল বলে বিদায় দিচ্ছে। অর্থাৎ সে মরণী গজলে এমনভাবে শুটিং করেছে, সে একজন জনপ্রিয় কন্টেন্ট ক্রিয়েটর ছিল এবং জনপ্রিয় একজন অভিনেতা ছিল, যার নাম হচ্ছে আব্দুল কাদের হাওলাদার। সে কলরবের সাথে এবং কারি আবু রায়হানের সাথে এবং নাসির জগতে যারা কাজ করে সকলের মরণী গজলে বেশি সে শুটিং করেছে। আজকে সে নিজেই সেই বাস্তব রূপ নিয়ে শুয়ে আছে। ইন্না লিল্লাহ। যাই হোক, আমরা দোয়া করি আব্দুল কাদের হাওলাদার ভাইকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের উচ্চ মাকাম দান করুন। কারণ সে কতই না সৌভাগ্যবান। সে মৃত্যুর পরে কিন্তু ভালো ভালো বিজ্ঞ আলেম এবং জনপ্রিয় যারা ইসলামী ব্যক্তিত্ব তারা কিন্তু তার জানাজায় উপস্থিত হয়েছে। অবশ্যই আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ভালো কিছু দান করবে এবং জান্নাতের উচ্চ মাকাম দান করবে। যাই হোক দর্শক, এখানে কিন্তু আর একটা বাস্তব রূপ নিয়েছে, যেটা সে মরণী গজলের শুটিং করেছে, কিন্তু সে মরণী গজল বলে আজকে তার জানাজা শেষ করা হয়েছে। যাই হোক, যে ভিডিওটি আপনার সামনে তুলে ধরার চেষ্টা করব, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। সত্যি আপনি নিজের কান্না আপনি কখনোই থামাতে পারবেন না। যাই হোক দর্শক, আগে ভিডিওটি দেখি, তারপর বাকি কথা বলবো। তার আগে বলি, ভিডিওটি লাইক, ভিডিওটি শেয়ার করে দিবেন। তো চলুন এই ভিডিওটি আমরা সম্পূর্ণ দেখি। তার বয়সী মানুষ, ওনাকে আমি অনেক সম্মান করতাম। আমাকে দেখলে অনেক হাসতেন, অনেক এমনভাবে কথা বলতেন কেমন যেন আমি ওনার নাতির মতো। যাই হোক, আসলে ওনার জন্য অনেক দোয়া। ওনার লেখা গান আমি গিয়েছি একটা। অনেক বছর যাবত ওনার লেখা গান সারা বাংলাদেশে যথেষ্ট সমাদৃত, এবং সবচেয়ে বড় বিষয় যেটি, মরমী সঙ্গীত উনি যেভাবে ফুটিয়ে তুলতেন অন্য কোনো লেখক এভাবে পারেননি। আর আমার সাথে ওনার দিলে একটা কষ্ট ছিল, আমি ওনার কোনো সঙ্গীত গাইনি। তো উনি সবসময় আমাকে বলতেন অন্তত আপনি একটা গান, এটা আমার পূর্ণতা হবে। কষ্টের বিষয় এটি, আমি ওনার সঙ্গীতে গিয়েছি এবং আমার ভিডিও হয়ে গেছে গত মনে হয় 1 মাস আগে, একদম রিলিজ প্রায় কাছাকাছি চলে আসছে হবে। উনি সঙ্গীতটা শুনতেও পারেননি, দেখতেও পারেননি। আসলে সাংস্কৃতিক অঙ্গনের একজন কর্মী বা পৃষ্ঠপোষক বা অভিভাবকের চরিত্র যেমন হওয়া দরকার, আব্দুল কাদের ভাইয়ের মানসিক অবস্থা ঠিক তেমনই ছিল। সর্বমহলে যে কোনো মতাদর্শের লোক হোক, যে কোনো দলের লোক হোক, সে সবাইকে সমান চোখে দেখতেন। সে একজন সংস্কৃতি শিল্পী হিসেবেই সবাইকে দেখতেন। কোন দলের কে, এই বিভেদ এটা তার মানসিকতার মধ্যে কখনোই ছিল না। কাদের ভাইয়ের সাথে আমার পরিচয় 2016 সাল থেকে, এবং মানুষটা বয়স অনেক বড় হলেও আমরা বন্ধুর মতো চলাফেরা করেছি। আমার বাসায়, আমি তার বাসায় একসাথে বাইকে করে, রিস্কায় করে অনেক আড্ডা, অনেক গল্প হয়েছে। এবং গত বছর আমার একটা কবিতার কাজ হয়েছে, সে কবিতাটা এখনো রিলিজ হয় নাই। কাদের ভাই সেই কবিতায় একজন মুক্তিযোদ্ধার পার্ট নিয়েছিলেন, কবিতাটা এখনো রিলিজ হয় নাই। তো কাদের ভাই আমাদের রক্তের কেউ না, কিন্তু সারা বাংলাদেশের সাংস্কৃতিক কর্মীদের হৃদয়ে কাদের ভাই অনন্তকাল বেঁচে থাকবেন। আসলে কাদের ভাইয়ের ব্যাপারে তো কি বলবো, অনেক স্মৃতি, অনেক হাজার হাজার স্মৃতি। আমাদের কলরবে অনেক সঙ্গীত দিয়েছেন, গান দিয়েছেন। ওনার একটা গুণ ছিল, শিল্পী যারা আছে তাদেরকে ধরে ধরে বলতো, ভাই সঙ্গীত বের করা দরকার, এগিয়ে আসা দরকার। নিজের চাকরিতভাবে নিজ থেকেই কোনো ধরনের হাদিয়া তোফা ছাড়া উনি অনেক গান দিয়েছেন অনেক শিল্পীদের কাছ থেকে, কিন্তু আমরা সেই পরিমাণ তাকে কিন্তু সম্মান দিতে পারিনি। দর্শক, একের পর এক আসছে আজকে প্রিয় ব্যক্তিকে বিদায় দেওয়ার জন্য। তা আমরা কথা বলছি আমাদের আরেকজন সহকর্মীর সাথে, যে একটু পরে কিন্তু বিদায় দিতে হবে আমাদের প্রিয় ব্যক্তিকে, আমাদের প্রিয় আব্দুল কাদের হাওলাদার সাহেবকে নিয়ে কি বলবো। সর্বশেষ 9 নভেম্বর আমরা একটি প্রোগ্রামে একসাথেই ছিলাম। তো একসাথে থাকা অবস্থায় আমি ওনাকে খাবার, বিশেষভাবে ওনার জন্য খাবার রেখেছিলাম। আমার সামনে বসে ওনাকে খাবার খেয়েছি। চেহারাটা যখনই দেখতেছি মনে হয় উনি তাকিয়ে আছে। আমাদের জন্য একটা বেদনাদায়ক। উনি মৃত্যুর 1 সপ্তাহ 10 দিন আগে আমার এখানে আমার স্টুডিওতে এসেছিলেন। তো এবং এরা কলও করেছিলেন, একটা গান গাওয়ার জন্য আমি গাইতে পারিনি। আসলে উনি অসংখ্য গান লিখেছেন, যেমন কত জানাজার পড়েছি নামাজ। আজকে ওনার জানাজা আমরা পড়তে আসলাম। আমাদের আব্দুল কাদের হাওলাদার ভাই, যিনি বাড়িওয়ালা গানের আসল বাড়িওয়ালা, ওনাকে আমরা বিদায় দিচ্ছি। খুবই খারাপ লাগছে। আমার সাথে আমাদের প্যানভিশনের কিছু গান নিয়ে বৈঠক হওয়ার কথা ছিল। পরশুদিন যখন যাই, প্রথমত গিয়ে একটু দুষ্টামি করছি, যেহেতু আমার সাথে না, সবার সাথে অনেক ভালো সম্পর্ক। তো দুষ্টামি করলাম, হাসলো, সুন্দর কথা বললো। যখন আমরা
চলে আসবো, ওই সময় তো কান্না করে দিলেন। তো এখন বুঝি নাই যে আসলে উনি চলে যাবে। আব্দুল কাদের ভাইকে আমি খুব ভালোবাসি। উনি প্রায় আমার অফিসে যাইতো, আর ওনার মানে সমস্যা সুবিধা ভালো লাগা ভালোবাসা আমাকে বলতো। বিশেষ করে আমি বলবো আব্দুল কাদের ভাইয়ের একটা গান আমাকে দেওয়া আছে, মাদ্রাসাতে দাও বাবা তোমাদের সন্তান, এই শিরোনামে একটি গান আমার কাছে দেওয়া আছে, রেকর্ডও দিয়েছি। এত সুন্দর লিখেছে, আমার কাছে মনে হয় যে হাফেজদের জন্য সেরা একটা গজল। কিন্তু আমার কষ্টটা হলো, আমাকে অনেক বলেছে যে এই গানটা একটা আপনি গান, আমি দেখে যাবো, আমি বাইকে দেখাতে পারলাম না, এটা আমার কষ্টের জায়গা। আসলে এমন একটা সিচুয়েশন ক্রিয়েট হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন তো প্রত্যেকটা মানুষকে পৃথিবী ছেড়ে যাওয়ার ব্যাপারে নির্দেশনা আছে, আমরা সবাই চলে যাব। আর ওনার ব্যাপারে যদি বলতে হয় যে আসলে আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কর্ম দিয়ে বাঁচিয়ে রাখবেন, তো ওনার অনেক গান, এরকম অসংখ্য গান আছে যেগুলো ওনাকে বাঁচিয়ে রাখার মতো। তো আপনার মাধ্যমে বলতে চাই, আমরা যারা ইসলামিক সংস্কৃতিকে লালন করি অবশ্যই ওনার ব্যাপারে আমাদের উদ্যোগী হওয়া উচিত এবং সেই ক্ষেত্রে কিছু করা উচিত। একজন মানুষ জীবনের শেষ মুহূর্তে এসে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনে যুক্ত হয়েছেন এবং স্বল্প সময়ে সবার হৃদয় জয় করেছেন। তার সহজ ভাষায় যে সঙ্গীতগুলো লিখেছেন এগুলো সবার মুখে মুখে, এবং এটাই বাস্তবতা। আমি মাঝে মাঝে ভাবতাম যে এই বয়সে একজন মানুষ সে কিভাবে এত লেখে। সে অসুস্থ মানুষ, যে কোনো প্রোগ্রামে গেলে আমি তারা দেখতাম। আসলে দাদার কথা কি বলবো, দাদা তো আমাদের সাথে সবসময় হেসে হেসে কথা বলতো। আমি ছোট মানুষ, আমিও তার অনেকগুলা গান সুর করেছি এবং গেয়েছি। তো সব থেকে রবের কাছে একটাই চাওয়া যে বাড়িওয়ালা দাদুটাকে যেন জান্নাতের মধ্যে একটা বাড়ি করে দেন। যে গানগুলো উনি করে গেছেন মানুষের আত্মশুদ্ধির জন্য, মানুষের আত্ম উপলব্ধির জন্য, আল্লাহ তাআলা তার এই গানগুলো দিয়ে তাকে তার সমস্ত গুণাগুলো মাফ করে দেন। আব্দুল কাদের হাওলাদার সাহেব আসলে উনি ওনার লেখনীতে, ওনার গাঁথনিতে সবসময় তুলে ধরেছেন যে একটা গভীর ভাবনার মধ্যে যে আখেরাতের কথা তুলে ধরেছেন মরমে গানগুলোর মাধ্যমে। থাকা যাবে না দুনিয়ায়, থাকা যাবে না, বাড়িওয়ালা নাই রে বাড়ি, কত জানাজার পড়েছে নামাজ। আসলে খুব হৃদয় বিদারক। আসলে বাংলাদেশে আর দ্বিতীয় আব্দুল কাদের হবে বলে আমার মনে হয় না। উনি হলো সবার মাঝে একজন প্রিয় মানুষ ছিল, যেটা আজকের জানাজা প্রমাণ করেছে। আজকের জানাজায় অল্প সময়ের মধ্যে 1-1.5 ঘন্টার ব্যবধানে যে জনপ্রিয় সকল শিল্পী, সাহিত্যিক, গুণীজনরা উপস্থিত হয়ে তার প্রমাণ বহন করে। আসলে মানে আব্দুল কাদের হাওলাদার ভাই অন্য একটা অঙ্গনের মানুষ ছিলেন, কিন্তু আমি মনে করি যে আল্লাহ রাব্বুল আলামিন তাকে ইসলামী সাংস্কৃতিক অঙ্গনের জন্য কবুল করেছে, যার কারণে দেখেছি জীবন সায়ান্নে এসে অল্প সময়ে তিনি যে কিছু গান লিখে যেটা সারা জাগিয়েছেন। ওনার এই অঙ্গনের প্রথম আশাটা বাড়িওয়ালা গান দিয়ে, এবং আমার কিন্তু এই অঙ্গনে বাড়িওয়ালা গান দিয়ে এই অঙ্গনে আসা। দেন এরপরে তো আমরা যাই হোক দর্শক মণ্ডলী, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। দেখেন, আপনি এখনো সময় আছে, এখন আপনি জীবিত আছেন, এখন থেকেই আপনি 5 ওয়াক্ত নামাজ পড়া ধরেন, ইসলামের পথে চলেন, দেখবেন আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে উত্তম প্রতিদান দিবে দুনিয়া এবং আখিরাতে। এই ব্যক্তিটা মরণী গজলের শুটিং করতো, আজকে যে সে মারা যাবে সে কি জানতো? কিন্তু আজকে কিন্তু সে মারা গিয়েছে এবং তাকে কিন্তু সে মরণী গজল বলেই মানুষ বিদায় দিচ্ছে। যাই হোক দর্শক মণ্ডলী, ভিডিওটি দেখে আপনার কাছে কেমন লেগেছে, এবং যদি আপনার কাছে ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। যাই হোক, আপনারা একটা কথা খেয়াল রাখবেন, এমন জীবন করিও গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এভাবে জীবনটা গঠন করার চেষ্টা করবেন আপনার কথার দ্বারা, কাজের দ্বারা, যাতে কেউ কষ্ট না পায়। ইসলামকে ভালোবাসুন, ইসলামের সাথে থাকুন, ইসলাম অনুযায়ী আপনার জীবনটা গড়ুন। যাই হোক দর্শক, সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।